নমস্কার বন্ধুরা, সবাইকে দ্য বেঙ্গলি কিচেনে স্বাগতম। ছুটির দিনে যদি ফুলকো লুচি আর এই রকম গরম গরম ধোয়া ওঠা ঘুগনি হয় তাহলে পুরো দিনটাই জমে যায়, তাই না? আমার মা এই ঘুগনিটা দারুণ করে। আজকে আমি আপনাদেরকে আমার মায়ের হাতের এই ঘুগনির রেসিপিটা শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করি। আমরা ফার্স্টে 500 গ্রাম মটর ডাল একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এটাকে আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এটাকে আপনারা মিনিমাম 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন মটর ডালগুলো ওভারনাইট ভিজিয়ে রাখার ফলে কি সুন্দর ফুলে উঠেছে। এইবার এটাকে ঢাকনা আটকে 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ততক্ষণে ঘুগনিটা করার জন্য আমরা বাকি উপকরণগুলো রেডি করে নেব। এখানে কিছু শুকনো মশলা নিয়েছি। এইখানে আছে গোটা ধনে 2 চামচ, 2 চামচ গোটা জিরে আর 5টা শুকনো লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি 3টে তেজপাতা, হাফ চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। আর নিয়েছি 2টো আলু, যেটা ছোট ছোট করে কাটা, 2টো পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি। দেখুন ঘুগনিটাও আমাদের খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার শুকনো খোলায় গোটা মশলাগুলো দিয়ে ভেজে নিতে হবে। এর জন্য একটা কড়াইতে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজা হলে দিয়ে দিতে হবে গোটা ধনে। ধনেটা একটু ভাজা হলে দিয়ে দিতে হবে গোটা জিরে। তারপর মশলাগুলো 2 থেকে 3 মিনিট মতো ভেজে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে মিক্সারে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এইবার ঘুগনিটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এতে ফার্স্টে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরালে এতে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো যখন এই রকম ভাজা ভাজা হবে তখন দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা হলে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এইবার এটাকে হাই ফ্লেমে দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। এরপরে দিতে হবে টমেটো কুচি আর রসুন বাটা। এক মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এইবার এইগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপরে 1 চামচ চিনি দিয়ে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। একটা বাটিতে আগের দিয়ে 2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার এতে দিয়ে দেবো। এইবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা যখন তরকারিতে গুঁড়ো মশলা ব্যবহার করবেন তখন এইভাবে একটু জলে ভিজিয়ে মশলাগুলো দেবেন, তাহলে মশলাগুলো ভালো করে কষানো হবে আর তরকারিটাও খুব সুন্দর টেস্ট হবে। যখন দেখবেন মশলাগুলো দিয়ে এই রকম তেল ছেড়ে এসছে তখন এইগুলোতে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ দেওয়ার পরে 2 মিনিট মতো মশলাগুলোকে আরেকটু কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিতে হবে। মটরটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে এটাকে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। সব শেষে শুকনো খোলায় যে মশলাটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা ঘুগনির মধ্যে দিয়ে আরও 2 মিনিট মতো ঘুগনিটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এরপরে ওপর দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি আর ঝুরি ভাজা দিয়ে সার্ভ করুন গরম গরম ঘুগনি।